সবাই একটু ক্লাসে জয়েন হয়ে যাও। সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। আশা করি তোমরা আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই আমাদের ক্লাসের লেকচার প্ল্যানটা সম্পর্কে ধারণা রেখেছ। আমি একটু ফ্যানটা অফ করে দেই, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। স্যারে জি আমি ভালো আছি। সবাইকে একটু আমি রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা একটু করে নাও। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করে নাও, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো আজকের ক্লাসটি থেকে। ওকে, আচ্ছা আমি চলে আসছি ক্লাসে তোমাদের সাথে। আমি পরে কথা বলবো আমি কেমন আছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কোনো সমস্যা নাই। আজকে আমাকে তোমরা একটু সময় দিবা, আমি যেন মনের মতো করে তৃপ্তি সহকারে আজকের ক্লাসটি নিতে পারি। অন্য দিন থাকে স্যার এই কাজ সেই কাজ ওই কাজ, ব্যস্ত হয়ে যাও তোমরা। তো আজকের ক্লাসটি আমি খুব সুন্দরভাবে আজকের ক্লাসটি আমি নিব। তার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব খাতা কলম যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা আজকে যেহেতু আমরা পড়তে বসেছি, ইনশাল্লাহ মনের মতো করে পড়ব। তো আজকের যে টপিকটা সেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্ব এই দুইয়ের মধ্যে আমরা রিলেশন তৈরি করব আজকের ক্লাসের মধ্যে। সবসময় তো এটা করে আসছি, অতীতেও করে আসছি, আজকেও করব। যেমন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে আমি চলে যাচ্ছি। আমরা পরে স্লাইডে আসব, তার আগে আমরা একটু এখানে আলোচনাটা করি। তো স্যারে যা লিখবো তোমরা কষ্ট করে একটু লিখে ফেলবা। ওকে, আচ্ছা মনোযোগ দাও। সাবজেক্ট ওকে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটুকু পর্যন্ত আমরা জানি, তাই না? ওকে, সাবজেক্ট এবং এই ভার্ব এই দুইকে আমরা ওজন করব। এই দুইকে আমরা কি করব? ওজন করব। অর্থাৎ সাবজেক্ট যদি 1 কেজি হয়, আমার ভার্ব হবে 1 কেজি। সাবজেক্ট যদি 5 কেজি হয়, আমার ভার্ব হবে 5 কেজি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমার ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দুইটা সমান হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। এই যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রি, এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। তাহলে বলবো যে স্যার এইটা কি? এটা ধরো একটা ঠোঙ্গা, পলিথিন চিনো না? পলিথিন। এখন তুমি আমার কাছে আসছো যে স্যার রবি স্যার আপনি 1 কেজি মুড়ি দেন আমাকে। তা আমি তোমাকে 1 কেজি মুড়ি দিলাম, মুড়ি মাপলাম, আর এইদিকে আমার যেই পরিমাণটা যে কেজিটা সেটা আমি এখানে রাখলাম, আর এইদিকে দিলাম মুড়ি। এখন এই যে দিলাম পলিথিনের কিন্তু আমি ওজন ধরি না, তার এটা হলো পলিথিন, এটার কোনো ওজন নাই। আমার চুক্তিটা হবে এই দুইয়ের মধ্যে, এটা নিয়ে আমি কোনো আলোচনা করব না। আমার মেইন টার্গেট হচ্ছে এই দুইয়ের মধ্যে একটা চুক্তি করব আমরা, একটা সিঙ্গুলার হলে আর একটা সিঙ্গুলার। এখন স্যার সিঙ্গুলার এবং প্লুরাল আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব এটা চেনার একটা উপায় আছে। যেমন আমি যদি বলি ক্যাট, এটা দ্বারা একটা বিড়ালকে বোঝাই, এটা সিঙ্গুলার। আমি যদি বলি ক্যাটস, এটা দ্বারা অনেকগুলো বিড়ালকে বোঝাই, তার মানে এটা প্লুরাল। আমি যদি বলি MAN ম্যান, এটা হচ্ছে একজন মানুষকে বোঝাই, এটা সিঙ্গুলার। আর আমি যদি বলি MEN ম্যান মানুষগুলো, তখন এটা হয়ে গেছে প্লুরাল। ওকে, আমি আরো সহজে যদি বলি, আমি যদি বলি উই মানে কি? আমরা, অনেকজন, তাহলে এটা হচ্ছে প্লুরাল। সাবজেক্টটা কি? প্লুরাল। আমি যদি বলি দে, এই দেটা দে দ্বারা কজনকে বোঝায়? অনেকজন, তার মানে এটা প্লুরাল। আমরা যদি বলি সি দ্বারা কজনকে বোঝায়? একজনকে,
তার মানে এটা সিঙ্গুলার, তার মানে এটা কি সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এই দুইয়ের মধ্যে আমাদের যে সম্পর্ক বা চুক্তি এটাকেই আমরা বলবো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। ওকে, এবার সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদের অনেক অনেক ধারণা আছে। যেমন আমি যদি বলি আই, ওকে, উই, ইউ, ওকে, হ্যাঁ, দে, হ্যাঁ, হি, শি, ওকে, রাকিব, রানা, রানী। খেয়াল করে দেখো তোমরা শিক্ষার্থীরা, এগুলো ধরলাম সবগুলোই সাবজেক্ট। এখন এই আই বলতে কয়জনকে বোঝায়? একজন। তো আমরা সিঙ্গুলার, এগুলো সবগুলো কিন্তু সাবজেক্ট, এগুলো সবগুলো কি সাবজেক্ট। এবার স্যার ভার্ব কোনগুলো? স্যার ভার্বগুলো সম্পর্কে তো আমাদের আরো আগেই ধারণা রয়েছে। এম, ইজ, আর, মনে আছে না? ওয়াজ, ওয়ার, ওকে, হ্যাভ, হ্যাজ, ওকে, মনে আছে না তোমাদের? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এগুলো ধরলাম আমাদের কি সবগুলো হলো ভার্ব। আমরা সিঙ্গুলার সাবজেক্ট চিনব কিভাবে? যেটা দ্বারা একজনকে বোঝাই। যেমন আই মানে একজনকে বোঝাচ্ছে, আই বলতে একজন, তার মানে আই হচ্ছে সিঙ্গুলার, আই কি সিঙ্গুলার। উই মানে আমরা অনেকজন, এটা হচ্ছে প্লুরাল। ইউ মানে তুমি বা তোমরা, এটাও কিন্তু প্লুরাল। ওকে, আর দে মানে তাহারা, এটাও অনেকে বোঝায়, প্লুরাল। আর হি মানে একজনকে বোঝায়, তার মানে সিঙ্গুলার। আর সি মানে একজনকে বোঝায়, এটাও কি সিঙ্গুলার। রাকিব দ্বারা, রাকিব হচ্ছে একজন, এটাও কি সিঙ্গুলার। আর রানী দ্বারা একজনকে বোঝায়, এটাও কি সিঙ্গুলার। তাহলে আমি তোমাদেরকে বললাম আমরা যখন সাবজেক্টগুলো সবগুলো সিঙ্গুলার এবং প্লুরাল চিনে যাব, তাইলে কিন্তু আমার ভার্ব বসাইতে সুবিধা হবে। ওকে, তো সিঙ্গুলার ভার্ব চেনার একটা উপায় আছে। সিঙ্গুলার ভার্ব চেনার উপায়, সিঙ্গুলার ভার্ব চেনার একটা উপায় আছে। সিঙ্গুলার ভার্ব সেউ, সেউ মানে হচ্ছে চেনার উপায়। সিঙ্গুলার ভার্ব চেনার উপায়। আচ্ছা, মেহেদি বলতেছে অনেকদিন পরে ক্লাস করতেছে। আচ্ছা, আজকে করো, অসুবিধা নেই। সিঙ্গুলার ভার্ব চেনার উপায়, যেই ভার্বের শেষে একটা এস থাকে, যেই ভার্বের শেষে একটা এস থাকে, যে ভার্বের শেষে এস বা ইএস থাকে, অথবা যেই ভার্বের শেষে একটা এস থাকে, যেই ভার্বের শেষে এস থাকে, যেই ভার্বের সাথে এস থাকে সেটাই সিঙ্গুলার, সেটাই সিঙ্গুলার ভার্ব। যেই ভার্বের সাথে এস থাকে সেটাই সিঙ্গুলার ভার্ব। ওকে, একটু খেয়াল করে দেখো, এই এম এর সাথে এস নাই কিন্তু তারপরে এটা সিঙ্গুলার, এই একটা হচ্ছে ব্যতিক্রম, এই একটা কিন্তু ব্যতিক্রম। এম এর সাথে কিন্তু এস নাই, তারপরেও এটা সিঙ্গুলার। ইজ এর সাথে এস আছে, এই যে এস আছে এটা সিঙ্গুলার। আর এর সাথে এস নাই, এটা হচ্ছে প্লুরাল। ওয়াজ এর সাথে এস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। ওয়ার এর সাথে এস নাই, এটা হচ্ছে প্লুরাল। হ্যাভ এর সাথে এস নাই, এটা প্লুরাল। হ্যাজ এর সাথে এস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। তার মানে আমরা সহজে বললাম যেই ভার্বের সাথে এস আছে সেটা সিঙ্গুলার, যেই ভার্বের সাথে এস নাই সেটা প্লুরাল। শুধু একটা ব্যতিক্রম, এই যে এম, এইটা কি ব্যতিক্রম, এমটা কি ব্যতিক্রম। আবার বলি, যেই ভার্বের সাথে একটা এস থাকে সেটা সিঙ্গুলার, যেই ভার্বের সাথে এস নাই সেটা প্লুরাল। তাহলে আমরা সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার মিলাইব, প্লুরালের সাথে প্লুরাল মিলাবো। তো সেটা স্যার কিভাবে একটু খেয়াল করে দেখো, আমি একটু এটা বলি। যেমন এইখান থেকে বলি, এই যে আই, স্যার আই এর সাথে কি মিলবে? আই এর সাথে কি আর মিলবে? কারণ আই তো সিঙ্গুলার। দেখো আমি বললাম সিঙ্গুলার হলে সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার। তাহলে আই যদি সিঙ্গুলার হয় আইয়ের সাথে কি মিলবে? এম মিলবে, নয় ওয়াজ মিলবে, এই তো, তাই না? আই যেহেতু সিঙ্গুলার, আইয়ের সাথে কি হবে? এম অথবা ওয়াজ হবে, তাই না? এবার উইয়ের সাথে আমরা কি বসাবো বলো তো? উইয়ের সাথে আমরা কি বসাবো? উইয়ের সাথে এম বসাবো নাকি উইয়ের সাথে ইজ? উই যেহেতু প্লুরাল, উই দ্বারা অনেকরে বোঝায়, তাহলে আমার ভার্বটা হবে প্লুরাল। উইয়ের সাথে কি হবে? উইয়ের সাথে আর হতে পারে অথবা ওয়ার হতে পারে। এইভাবে আমরা খেয়াল করব, দে দ্বারা অনেককে বোঝায়, এটার সাথে আর হতে পারে অথবা হ্যাভ হতে পারে,
অথবা ওয়্যার হতে পারে। ঠিক আছে, হি দ্বারা একজনকে বোঝায় মানে সিঙ্গুলার, এটার সাথে যেটার সাথে এস থাকবে সেটাই আমরা বসাবো। ইজ বসাতে পারবো, ওয়াজ বসাতে পারবো, হ্যাজ বসাতে পারবো। ঠিক আছে, এই মেইন হচ্ছে মুদ্রা কথা হচ্ছে যেই ভার্বের সাথে এস আছে সেটা সিঙ্গুলার, যেই ভার্বের সাথে এস নাই সেটা হচ্ছে প্লুরাল। এইবার আমরা চলে যাচ্ছি আমার মেইন আলোচনার মধ্যে। ফাঁকিতে 2 টাকার পড়াইছি। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট হচ্ছে, দেখো একটা দাড়িপাল্লাকে তুমি হিসাব করতে পারো। একটা দাড়িপাল্লা একটু আগে বললাম, ধরলাম আমি এখানের মধ্যে, এই যে এখানটাতে আমি 1 কেজি আটা নিলাম, আটা। আর আমি এখানে কি এখানে 5 কেজি পরিমাণ যে ওজনটা সেটা দিব এখানে? না, এখানে আমাকে ওই 1 কেজি দিতে হবে, তাই না? 1 কেজি কিন্তু দিতে হবে, তাইলে আমার এই দুইটা সমান সমান হবে, এইটা এবং এইটা সমান সমান হবে। এখন তো তোমরা এগুলো নাই, এগুলো তো এখন আগের কালে এগুলো ছিল, এখন তো হচ্ছে বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগের মধ্যে ডিস্টার্ব করে বুঝি? আরে বাবা, আমার এখানে তো ডিস্টার্ব করে না। কি বলে? ডিস্টার্ব তো করার কথা না, ডিস্টার্ব তো করার কথা না রে। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, এই অংশে যা দিব এই অংশ তা হবে। তাহলে এই যে 2 এর মধ্যে একটা সমান সমান, মেইন কথাটা হচ্ছে সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয়, এই যে দেখো সিঙ্গুলার, তাহলে আমার এই যে ভার্ব সেটাও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমার ভার্বও হবে প্লুরাল। সিঙ্গুলার ভার্ব সিনার উপায় একটা এস থাকবে, প্লুরাল ভার্ব সিনার উপায় হচ্ছে এস বাই এস, কিছুই থাকবে না। ওকে, তাহলে আমরা মোটামুটি এইটুকু জানি। এবার ভার্ব সিনার উপায়টা আমি আবার একটু দেখাই। দেখো, এম হচ্ছে, এমটা কি সিঙ্গুলার, ইসটা কি সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। যেটার সাথে এস আছে সেটা সিঙ্গুলার, যেটার সাথে এস আছে সেটা সিঙ্গুলার, যেটার সাথে এস আছে সেটা সিঙ্গুলার। এস আছে সিঙ্গুলার, এস আছে সিঙ্গুলার। ওকে, তুমি খেয়াল করে দাও, গিভ প্লুরাল, এস নাই এই জন্য প্লুরাল, এস আছে সিঙ্গুলার। ডু ডিড ডাজ, এই ডু হচ্ছে তোমার প্লুরাল, আর এই যে ডাজ এস আছে সিঙ্গুলার। ওকে, হ্যাবের সাথে এস নাই, হ্যাবটা হচ্ছে প্লুরাল আর এই হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। এই জন্য আমরা দের সাথে সবসময় দে হ্যাজ হয় না, কি হয়? দে হ্যাভ হয়। কি হয়? দে হ্যাভ হয়। কেন? কারণ দে দ্বারা অনেককে বোঝায়, এই জন্য প্লুরাল হয়। আর আমরা হি এর সাথে কি বসাই? সবসময় হি এর সাথে হি হ্যাজ বসাই। কেন? হি দ্বারা একজনকে বোঝায় মানে সিঙ্গুলার, আর এটার সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, এটাই হচ্ছে আমার আজকে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের মেইন কথা। এবার আমরা চলে যাচ্ছি উদাহরণের মধ্যে। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো। তার আগে আমি উদাহরণে যাওয়ার আগে কিছু কথা তোমাদেরকে বলে দেই, তা না হলে আবার এগুলো আমি বুঝাইতে অসুবিধা হয়ে যাবে। আর কিছু কথা বলি, একটু খেয়াল করো শিক্ষার্থীরা। বডি, এগুলো লিখে রাখো, এগুলো যেহেতু আমার স্লাইডে নাই, এগুলো লিখে রাখো। বডি, ওয়ান থিং। ট্যাগ কোয়েশ্চেন যখন আমি করাবো তখন তোমরা আবার এগুলো বিস্তারিতভাবে জানতে পারবা। আমাদের এই ক্লাসের আগামী ক্লাস অবশ্যই ডিগ্রির উপরে ক্লাস হবে। তোমরা যারা 9-10-এ রয়েছো অথবা তোমরা যেই সেক্টরে থাকো না কেন, তোমাদের ডিগ্রি রয়েছে এবং ট্যাগ কোয়েশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব। আগামী ক্লাস হবে ডিগ্রির উপর, একদম চূড়ান্ত ক্লাস হবে ডিগ্রি চেঞ্জিংয়ের উপরে, ইনশাল্লাহ সেই ক্লাসটা দেখবা। তো এখন দেখো যে বডি, ওয়ান থিং, যদি আমার সাবজেক্ট হিসাবে বডি থাকে বা ওয়ান থাকে বা থিং থাকে, এই বডি কোন বডি? এই বডি হতে পারে সাম বডি, এই বডি হতে পারে এনি বডি, এই বডি হতে পারে এভরি বডি, এই বডি হতে পারে নো বডি। ওকে, খেয়াল করে দেখো, সাম বডি, এনি বডি, এভরি বডি, নো বডি। আবার সাম ওয়ান, এনি ওয়ান, এভরি ওয়ান, নো ওয়ান। আবার সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং। তো খেয়াল করে দেখো, যদি শব্দের শেষে এগুলো থাকে তাহলে এগুলোর পরে অবশ্যই আমার যে ভার্বটা হবে সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব বলতে যেই ভার্বের সাথে এস থাকে। ওকে, তো আমি একটা উদাহরণ দেই। যেমন আমি যদি বলি এভরিবডি, ওয়ান্ট লিখছি আর এইখানে লিখতেছি ওয়ান্টস টু হ্যাপি।
ওয়ান্টস টু হ্যাপি। একটু উদাহরণ দিলাম তোমাদেরকে, বলো শিক্ষার্থীরা, বললাম বডি, এই যে বডি আছে, বডি যদি বডি থাকে সাবজেক্ট হিসাবে যদি বডি থাকে, এই বডি কোন বডি? এভরিবডি, নো বডি, সাম বডি, এনি বডি, ডেড বডি। হ্যাঁ, ডেড বডি নাই, আচ্ছা যাই হোক, তাহলে এভরিবডি, হ্যাঁ বডি আছে, বডি থাকলে অবশ্যই কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্ব চেনার উপায় কি? অবশ্যই ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। তাহলে এইখানে আমার আনসারটা কি হবে? এইখানে আমার আনসারটা কি হবে? এভরিবডি ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে? কি হবে? এভরিবডি ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে? একটু বলো। আচ্ছা, এইখানে একটা কথা প্রশ্ন বলছে, স্যার আই হ্যাভ হবে নাকি আই হ্যাজ হবে? এটা একটু ব্যতিক্রম। আই এর সাথে অলওয়েজ হ্যাভ বসে, এটা ব্যতিক্রম করতে হবে অতিক্রম, এটা ব্যতিক্রম করতে হবে অতিক্রম, এটা ব্যতিক্রম করতে হবে কি? অতিক্রম। আই এর সাথে সবসময় কি বসে? হ্যাভ বসে, আই এর সাথে হ্যাজ বসে না। আই যেমন একটু ব্যতিক্রম, আই এর সাথে যেমন এম বসে, ঠিক আই এর সাথে ব্যতিক্রম হিসাবে হ্যাভ বসে। ওকে, আমরা এখানে কি বসাবো? আহনাফ লিখেছে, স্যার নেট 7:30টায় ক্লাসটা ঠিক ছিল। আহনাফ সালেহিন লিখেছে, স্যার এভরিবডি ওয়ান্টস টু হ্যাপি। ধন্যবাদ আহনাফ সালেহিনকে। তারপরে জাদিদ আল ফয়সাল লিখেছে, আফজাল হোসেন আকাশ লিখেছে। ওকে, তোমরা লিখেছো, ধন্যবাদ। তামান্না লিখেছো, রোকেয়া তিশা লিখেছো, অমিত কুমার তুমিও লিখেছ, হ্যাঁ, তাসিম রুইয়া লিখেছ, স্বস্তিকা তুমিও লিখেছ, অমিতা লিখেছ, ধন্যবাদ তোমাদেরকে। তালহা জুবাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, মরিয়মকেও ধন্যবাদ। 8টায় ঠিক ছিল, হ্যাঁ 8টায় ঠিক ছিল, কিন্তু তোমরা ওই নামাজ পড়বা, তোমরা আমাকে একদম ইয়াসিন আরাফাত, প্রতিদিন ইয়াসিন আরাফাত কমেন্ট করে, ইয়াসিন আরাফাত যে স্যার নামাজ 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 নামাজ, হ্যাঁ আমি কি করব বলো। ওকে, আদিম হাসান ঠিক লিখেছ, হ্যাঁ আফিয়া তৃপ্তি ঠিক আছে, ধন্যবাদ। তার মানে বুঝে গেছো, তাহলে বডি থাকলে, ওয়ান থাকলে, থিং থাকলে চোখ বন্ধ করে যেটার সাথে অ্যাস আছে সেটা দাগাবা তোমরা। ওকে, এগুলো কিন্তু বিসিএস এর পড়া, তোমাদেরকে পড়াই দিচ্ছি। ওকে, এইবার আমি মোটামুটি এখানে এটা বুঝাই দিছি, এবার আমি উদাহরণে চলে যেতে পারি। একটু দেখো তোমরা শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো। এবার আমরা উদাহরণ তোমাদের সাথে দিব, দেখো মিলিয়ে নিও যে আসলে কতটুকু আজকে ক্লাসে বুঝছো। এটার আনসারটা করো তোমরা আনসারটা অবশ্যই করবা, সময় তো তোমাদেরকে দিব। তার আগে একটু খেয়াল করে দেখো, প্রথমটার উত্তর তো তোমরা জানবাই, স্যার চোখ বন্ধ করে কি আছে? স্যার এত কিছু জানার দরকার নেই, স্যার বডি আছে। বডি থাকলে কি হবে? স্যার অবশ্যই ভার্বের সাথে এস বা এর যুক্ত যেটা, সেটাই আনসার হবে। তাহলে আমরা এভরিবডি ওয়ান্ট হবে নাকি এভরিবডি ওয়ান্টস হবে, এটা তোমাকে চিন্তা করতে হবে। বললাম বডি থাকলে ভার্বের সাথে এস বা এর যুক্ত যে ভার্বটা, সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, আমরা কখনো বলবো না এভরিবডি ওয়ান্ট টু বি হ্যাপি। ওকে, প্রত্যেকেই সুখী হতে চায়। তাহলে কি থাকে? বডি থাকলে আমরা ভার্বের সাথে যেটা এস বা এস, সেটাই আমরা নিব। ওকে ওকে, জাহিদ আল ফয়সাল বলছে পাস টাইম তোমার নাম নিছে, তুমি তো ক্লাসে থাকো না, নাম নিব কিভাবে বলো? ক্লাসে থাকতে হবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম বডি থাকলে বডি ওয়ান থিং, বডি ওয়ান থিং থাকলে আমাদের ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে। তাহলে আমাদের এটা আনসারটা আমরা নিয়ে নিব। পরেরটা দেখো, সি কয়জনকে বোঝাচ্ছে? একজন। তাহলে ইজ হবে নাকি আর হবে? তোমরা নিজ দায়িত্বে 2 নাম্বারটার আনসার দাও। সি এর সাথে কি ইজ হবে নাকি আর হবে? সি এর সাথে ইজ হবে নাকি আর হবে? এটা একদম বেসিক আলোচনা। এই যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের যে আলোচনাটা, এটা একদম বেসিক আলোচনা, তার একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা এখানে আছে। তাহলে সি এর সাথে অবশ্যই কি হবে? স্যার কি বলেন? সি এর সাথে অবশ্যই ইজ হবে। কি হবে? ইজ হবে। সি এর সাথে কি হবে? অবশ্যই ইজ হবে। ওকে, আর এখানে কি হবে? ওয়ান্স হবে। তো এগুলো তোমরা যদি লিখে রাখো বা মনে রাখতে পারো, তাহলে তুমি আনসারটা করতে পারবে। ক্লাসটা না দেখলে আমি যখন তোমাদেরকে ইয়েটা দিব, ওকে পিডিএফটা দিব, তুমি যদি ক্লাসটা না দেখো তাহলে বুঝবা না। তারপরটা দেখো, দে কয়জন? স্যার অনেকজন। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে? স্যার হবে না, কি বলেন?
সিঙ্গুলার হলে না হয়। তার মানে কি ওয়ার্ক, দে ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড। ওকে, পরেরটা দেখো, হি কয়জন স্যার? স্যার হি হলো একজন, তাইলে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই স্যার, অবশ্যই স্যার আমাদের হ্যাজ হবে, কারণ সি হচ্ছে একজন আর হ্যাভ তো হয় প্লুরালের ক্ষেত্রে, আর সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। স্যার একটা এস আছে। ওকে, সহজে বুঝে গেলাম। এইবার আমরা এটা একটু দেখি, এটা একটু তোমাকে বুঝতে হবে। এটা একটু দেখো যে দ্য হাউজেস অফ রানা ইন ঢাকা ইজ আর নাইস। এইবার তোমরা বলো ইজ হবে নাকি আর হবে, এটা একটু বলো। দ্য হাউজেস অফ রানা, রানার বাড়িগুলো ইন ঢাকা, ঢাকায় রানার বাড়িগুলো ইজ আর নাইস। ইজ হবে নাকি আর হবে আমাকে বলো তো তোমরা। এই তোমরা নাম্বার দিবা যে স্যার 5 নাম্বারটা আর হবে অথবা স্যার ইজ হবে, একটু আমাকে বলো। এই যে 5 নাম্বারটা, দ্য হাউজেস অফ রানা ইন ঢাকা ইজ আর নাইস, কি হবে এখানে? ইজ হবে নাকি আর হবে? 5 নাম্বারটা একটু আমাকে বলো। ওকে, 5 নাম্বারটা একটু আমাকে বলো কি হবে? হ্যাঁ, মিতা খান আর হবে স্যার। পাপড়ি থাপড়ামো হয় নাই তোমার। ফিহা, ফিয়ারও হয় নাই। হ্যাঁ, একজনেরও হয় নাই, নিচের দিকে যারা কমেন্ট করতেছে ইমরান মোল্লারও হয় নাই। ইজ কেমনে হয় এইবার আমাকে বলো। এখন অনেক ফোলাফাইন বলতেছে স্যার এডি বাদ, ঢাকা তো আছে স্যার, তো ঢাকা তো সিঙ্গুলার, ঢাকার জন্য আমার এখানে ইজ বসাইছে অনেকে। এই দিকে কি আছে স্যার, এডি আমার দেখার বিষয় দরকার নেই, আমরা এডি শুধু শুধু দিয়ে আমার মাথা নষ্ট করার দরকার নেই। দেখছো স্টুডেন্টের কি সালাকে সালাক, খেয়াল করে দেখবা। যখন আমি এখান থেকে পড়া শুরু করব, যখনই প্রিপোজিশন পেয়ে যাব, অপেক্ষা কি প্রিপোজিশন, আমি জানি তোমরা প্রিপোজিশন জানো না, আমি ধরে নিলাম তোমরা প্রিপোজিশন সম্পর্কে ধারণা নাই। এই প্রিপোজিশন সম্পর্কে আমাকে বারবার বলো স্যার কানেক্টর কনজাংশন রয়ে গেছে, পার্ট অফ স্পিচের মধ্যে প্রিপোজিশন রয়ে গেছে, বিস্তারিত তোমরা ক্লাস পাবা, এজন্য সেটা আমি রেখে দিয়েছি। ধরলাম তুমি অবজেক্ট আর প্রিপোজিশন সেটা জানো না, কিন্তু আজকে একটু জেনে নয়, একটাই শেখো। প্রিপোজিশন থাকলে, এই যেটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে এই দিকে রানার জন্য আমার কাজ হবে না, ইনের জন্য কাজ হবে না, ঢাকার জন্য কাজ হবে না, এই যে ভার্বের যে কাজটা হবে সেটা প্রিপোজিশনের আগের যেই শব্দটা তার জন্য কাজ হবে। ওকে, এই আমি আবার একটু জিনিসটা তোমাদেরকে বোঝাই। এইখানে যে ভার্বের যে তুমি যে কাজটা করবা, সেটা যদি এইখানে দেখবা উক্ত সেন্টেন্সে কোনো প্রিপোজিশন আছে কিনা, হ্যাঁ এই যে আছে, যদি থাকে তাহলে প্রিপোজিশনের আগের যে শব্দটা তার জন্য তুমি ওই ভার্বের কাজটা করবা। তুমি খেয়াল করে দেখো, দ্য হাউজেস অফ রানা ইন ঢাকা, ঢাকাতে রানার বাড়িগুলো, দেখো অনেকগুলো বাড়ি, কিন্তু বাড়িগুলো অনেকগুলো, তার মানে আমার সাবজেক্টটা প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হইলে আমার ভার্ব কি হবে বাবারে, আমার ভার্বটাও তো প্লুরাল হবে। এই যে দ্য হাউজেস অফ রানা ইন ঢাকা, ঢাকায় অবস্থিত রানার যে বাড়িগুলো, অনেকগুলো বাড়ি তো বাবা, তো এই জন্য এখানে কি হবে আর হবে, এখানে আমি ইজ চাইলেও তো বসাতে পারবো না। তাহলে এই জিনিসটা একটু জেনে রাখো। যদি দেখো এখানের মধ্যে প্রিপোজিশন, এখন স্যার আমি তো প্রিপোজিশন জানি না, অসুবিধা নেই, সামনে শিখতে পারবা। আজকে জানো নাই তো কি হয়েছে, কালকের ক্লাসে সামনের ক্লাসে শিখতে পারবা, একদম মানে করবা না, ঠিক আছে? তাইলে আমরা, ওরে তোমরা রেসপেক্ট চলে গেছো বারে বাবা ফাস্ট। এবার আমরা একটু বুঝি। এভরি ওয়ান, স্যার ওয়ান আসেনি, স্যার ওয়ান আছে, ওয়ান থাকলে ভার্বের সাথে কি হবে স্যার, এস বাই এস, রেসপেক্টস, শেষ। এভরি ওয়ান রেসপেক্টস হিম, প্রত্যেকেই তাকে সম্মান করে। এরপরে দেখো দ্য জুরি, এই যে জুরি বলতে জুরির সাথে কি গিভস হবে না গিভ হবে, দ্য সেম অপিনিয়ন, তোমরা এটা চিন্তা করো, দ্য জুরি গিভ হবে নাকি গিভস হবে, কি হবে তোমরা একটু চিন্তা করো তো, আমাকে একটু বলো তো। জুরি, এখন প্রশ্ন হলো স্যার জুরি কারা? জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী, জুরি মানে কি বিচারক মণ্ডলী বা বিচারক দল, অনেকজন, একজন না কিন্তু অনেকজন। তো অনেকজন হলে আমার এস বাই এস হবে না, গিভ হবে আনসার, গিভ হবে আনসার। আর একজন হলে গিভ, অনেকজন হলে গিভ, একজন হলে গিভস, অনেকজন হলে গিভ হবে, ঠিক আছে? আশা করি তোমরা মোটামুটিভাবে বা ফাটাফাটিভাবে এই জিনিসগুলো ভালো করে জানছো। তো এই জিনিসগুলো আমি যতটুকু তোমাদের সাথে আলোচনা করছি, আমাকে একটু বলো তো তোমরা ভালো করে বুঝছো কিনা।
আমাকে বলো তো যে স্যার আপনি এইটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত পড়াইছেন আলহামদুলিল্লাহ স্যার আমরা ভালো করে বুঝছি, তাই না? আজকে আমাদের কি জানি বিজয়ের কোনো কমেন্ট পাইতেছি না। কি বিজয় কি ঘুমিয়ে গেছে নাকি আজকে? হ্যাঁ স্বস্তিকা, হ্যাঁ আকাশ, ওকে আকাশ, জয়গোপাল জগন্নাথ, হ্যাঁ আফিয়া তৃপ্তি গিভ, ঠিক আছে স্যার গিভ হবে। আদিফ হাসান ধন্যবাদ, সরোয়ার শেখ ডান, ওকে ঠিক আছে ডান তোমাদেরকে, জি স্যার বুঝতে পারছি, ওকে মিতা বুঝছে, তার জোরে গিভ দ্য সেম, ওকে জি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি, ওকে রাহাত। এইবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। খেয়াল করে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা আরো কিছু আলোচনা। তুমি খেয়াল করে দেখো দ্য ক্যাট, এখানে কয়টা বিড়ালের কথা বলা হয়েছে? দ্য ক্যাট অনেকগুলো বিড়াল, তো বললাম একটা হলে না এস বাই এস যুক্ত হয়, অনেকগুলো হলে কি হবে? ভার্বের প্লুরাল ফর্মটা হবে। তো সিঙ্গুলার ফর্মটা হচ্ছে এস বাই এস যুক্ত থাকলে সেটা হয় সিঙ্গুলার, আর এস বাই এস না থাকলে হয় প্লুরাল। তাহলে আমার এই যে অনেকগুলো ক্যাট যেহেতু, তাহলে হবে স্লিপ, একটা হলে হয়তো স্লিপস, যেহেতু অনেকগুলো ক্যাট বিড়ালগুলো, স্লিপ অন দ্য বেড, বেডের উপরে বিড়ালগুলো ঘুমায়, ওকে। এরপরেরটা দেখো দ্য মাই ব্রাদার্স, আমার অনেকগুলো ভাই, আমার ভাইয়েরা, হ্যাঁ মাই ব্রাদার্স আর স্টুডেন্টস, আমার ভাইয়েরা হচ্ছে কি ছাত্র, ওকে। তাহলে আমি এখানে কি বলবো? অনেকগুলো স্টুডেন্ট মানে অনেকগুলো ভাইয়ের কথা এখানে বলা হচ্ছে, এই জন্য আর হবে, ইজ হবে না, ওকে ঠিক আছে। পরেরটা দেখো থিং, স্যার একটু আগে বললেন থিং থাকলে এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, থিং থাকলে এস বাই এস যুক্ত যে ভার্বটা সেটাকে আমাদেরকে চয়েস করতে হবে। তুমি খেয়াল করে দেখো তো স্যার এটার সাথে ইজ আছে, এস আছে, তার মানে এটাই আমার আনসার। এভরিথিং থাকলে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে আমার এখানে কি আছে? সিঙ্গুলার, ইজ আছে, আর আরেকটা প্লুরাল হবে না, তাহলে আমার আনসারটা কি হবে? ইজ হবে, ওকে আনসারটা কি হবে? ইজ হবে। তারপরেরটা দেখো, এইবার আগেরটার মতোই কিন্তু এটা, এই উদাহরণটা কিন্তু আগেরটার মতোই, খেয়াল করে দেখো শিক্ষার্থীরা। দ্য পিপল অফ, প্রিপজিশন আছে স্যার, ওকে বাংলাদেশ। এখন তোমরা চিন্তা করবা স্যার বাংলাদেশের জন্য কিন্তু আমি ইজ নিয়ে আসবো, না রে বাবা না, তোমাকে এই সেন্টেন্সের দিকে তাকাই দেখতে হবে এখানে কোনো প্রিপজিশন আছে কিনা, এটা হলো মেইন কথা। তুমি এখানে আর বসাইবা নাকি ইজ বসাইবা সেটা তোমাকে চিন্তা করতে হবে। তুমিও চিন্তা করবা স্যার ওমাগো বাংলাদেশ আছে, তো বাংলাদেশের পরে তো অবশ্যই ইজ হয়, তাই না? অবশ্যই হ্যাঁ ইজ তো হবে, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে ওই সেন্টেন্সে কোনো প্রিপজিশন আছে কিনা। এই যে স্যার একটা প্রিপজিশন আছে, তাহলে প্রিপজিশনের আগের যে শব্দটা সেটা অনুযায়ী আমাদের এই ভার্বের কাজটা হবে। তুমি একটু খেয়াল করে দেখো তো, দ্য পিপল বাংলাদেশের জনগণ, দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ, হ্যাঁ অফ এর অর্থ হচ্ছে এর, অফের অর্থ হচ্ছে এর, আর অফ থাকলে বা প্রিপজিশন থাকলে উল্টা দিক থেকে অর্থ করতে হয়। বাংলাদেশ এর জনগণ, বাংলাদেশ এর জনগণ, দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ, তার মানে জনগণ কি একজন নেই, অনেকজন, তাহলে অনেকজন হলে কি হবে? অবশ্যই আর হবে, কি হবে? আর হবে। পরেরটা দেখো দ্য হাউস অফ রানা ইন ঢাকা, এটা তো একটু আগে বললামই, এখন একটু আগে যে বলছি তাও একটু চেঞ্জ করে দিছি এখানে, চেঞ্জ। আগেরটা ছিল দ্য হাউসেস, এস ছিল মানে অনেকগুলো বাড়ির কথা, আর এখানে দেখো অফের আগে আমার একটা বাড়ির কথা বলছে, দ্য হাউস অফ রানা ইন ঢাকা, ঢাকায় অবস্থিত রানার বাড়িটি ইজ নাইস হবে, ইজ নাইস। কেন এখানে ইজ হবে? আগের বারে আর ছিল, এইবারে কেন ইজ? কারণ এইবারে একটা বাড়ির কথা, মানে অফের আগে যেটা সেটা সিঙ্গুলার, এই জন্য আমার ভার্বটাও হয়েছে সিঙ্গুলার। ওকে শিক্ষার্থীরা, আমি মোটামুটিভাবে এইটুকু পর্যন্ত তোমাদেরকে বোঝালাম। আমি পড়ে যাচ্ছি পরের উদাহরণে, শিক্ষার্থীরা একটু খেয়াল করে তোমরা দেখো। এইবার আসি রুল 1। এতক্ষণ ধরে যদিও আমার রুলের আলোচনা ছিল, এইবার হচ্ছে রুল 1 নিয়ে একটু আলোচনা করি, খেয়াল করো। এরপরে বাকিগুলো সব রুল 1, রুল 2, রুল 3 এই পর্যন্ত এইভাবেই যেতে থাকবে। দেখো কোনো সেন্টেন্সে যারা ট্যাগ কোয়েশ্চেন করবা তোমাদের হবে কোনো ট্যাগ কোয়েশ্চেন, আমরা ট্যাগ কোয়েশ্চেনের বেলাও এগুলো নিয়ে আলোচনা আসবে আমাদের। ওকে দেখো কোনো সেন্টেন্সে এই অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা কি বুঝলাম? অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ,
ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাকম্পানিড বাই, উইথ, এন্ড নট, বাট নট ইত্যাদি দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে, তার মানে সাবজেক্ট একের অধিক যুক্ত থাকলে সব সময় প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এনারা বলছে যে কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, ওকে ওকে, কয়টা সাবজেক্ট যুক্ত থাকবে? একাধিক, মানে দুইটি সাবজেক্ট। তাহলে এই হইল আই হইল প্রথম সাবজেক্ট আর এখানে ইউ হইল দ্বিতীয় সাবজেক্ট। তো এইখানে প্রথম সাবজেক্ট একটা আর হলো দ্বিতীয় সাবজেক্ট একটা যুক্ত থাকবে কি দিয়ে? এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। আচ্ছা, এ হইল আই, এ হইল ইউ, এদের মাঝখানে কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ, তার মানে এইটা দিয়ে এই দুইটা কিন্তু যুক্ত আছে থাকলে বলছে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বের কাজটা হবে। এখন তুমি মনে করো স্যার কি বলেন, ইউর সাথে তো ইউ আর হয়, ওরে বাবারে ইউর সাথে ইউ আর কি বলেন? না, আমার রুলসের মধ্যে বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বের কাজটা হয়। তাহলে আমার এখানে আনসারটা কি হবে? এম হবে। কি হবে? আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ এম। খেয়াল করো, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ এম। তুমি তো সবসময় চিন্তা করবা স্যার কি বলেন ইউর সাথে তো আর হয়, কিন্তু আমার রুলস তো তা বলে না। আমার রুলস বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বের কাজটা হয়। এখন অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে এবং। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ কি? এবং। আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, আমি এবং তুমি, এম রেসপন্সিবল ফর দিস, এইটার জন্য দায়ী। আমি এবং তুমি এইটার জন্য দায়ী। কিসের জন্য এটা বলে নাই। ওকে, তাহলে আমরা আশা করি আমরা বুঝে গেলাম দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বের কাজটা হয়। এখন বলতে পারো যে স্যার এখানে অ্যাজ ওয়েল অ্যাজ না দিয়ে এন্ড দিলেও তো হয়। এন্ড দিলে হয়তো দুইজনের সমান, আর অ্যাজ ওয়েল অ্যাজ দিলে হইলো এটা হইলো ফালের গোদা, মানে অন্যায় দুইজনেই করছি। ধরলাম একজনের ডাব চুরি করতে আমিও গেছি, আমার বন্ধুও গেছে, মেইন কিন্তু শয়তান আমি, মানে মেইন ফালের গোদা হচ্ছে আমি। মানে আমি কি এই ডাব চুরির জন্য পরিকল্পনা করছি, সব কিছু আমি। তাইলে এই জন্য আই সামনে বসছে আর এইখানে গিয়া ভার্ব গিয়া নাড়া দিছে। ওকে, তাহলে এই হচ্ছে ফালের গোদা, এই জন্য অ্যাজ ওয়েল অ্যাজ বসে। অ্যাজ ওয়েল অ্যাজ তখনই বসে যখন এখানে প্রথম সাবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়। আর আমি যদি বলি আই অ্যান্ড ইউ, তখন এই আমি এবং তুমি এই দুইজন কিন্তু সমান, তখন কিন্তু এখানে আর হবে, আর হবে আই অ্যান্ড ইউ, আর হবে আই অ্যান্ড ইউ, আর হবে। কিন্তু যখন অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ অ্যাজ ওয়েল অ্যাজ এখানে বসে তখন কিন্তু এটার অর্থ কিন্তু এবং, আর এই এন্ডের অর্থ কিন্তু এবং, বাট তখন এই আইকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ওকে, আশা করি বুঝছো। ওকে, ঠিক আছে শিক্ষার্থীরা। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? এম আই এর সাথে কি বসবে? এম। পরেরটা দেখো, দ্য ক্যাপ্টেন উইথ, দেখো উইথ দিয়া দুইটা সাবজেক্ট কি যুক্ত আছে কিনা খেয়াল করো তোমরা। ক্যাপ্টেন একটা সাবজেক্ট আছে আর হিজ ফ্রেন্ডস অনেকজন বন্ধু একটা সাবজেক্ট আছে। তাহলে আমার এখানে কি হবে? বললাম উইথ দিয়ে দুইটা সাবজেক্ট, এই দ্য ক্যাপ্টেন এবং হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, ইজ গোয়িং দেয়ার হবে। ইজ হবে, কি হবে? ইজ হবে। কেন এখানে স্যার ইজ হবে? কারণ ক্যাপ্টেন এখানে একজন, দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনটি বা ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেন এখানে কয়জন? একজনের কথা আমি এখানে বলতেছি। উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা মিলে সেখানে গেছে, তাহলে সবচেয়ে গুরুত্বর জায়গাকে ক্যাপ্টেন। ওকে, তাহলে আমরা এখানে বলবো সেটা হবে ইজ, আর এখানে এটা হবে এম। পরেরটা দেখো, ইশরাত, ইশরাত, আচ্ছা ইশরাত হচ্ছে এখানে পালের গোদা, আর এখানে এটা হচ্ছে এন নট। ওকে, তো এন নটের কথা কি আছে কিনা? হ্যাঁ স্যার, এই যে আছে। তাহলে এন নট দিয়ে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ইশরাত যুক্ত আছে আর একটা হলো হার ব্রাদার, তার ভাই যুক্ত আছে। দুইটা সাবজেক্ট যদি এন নট দিয়ে যুক্ত থাকে তাহলে আমার কি হবে? অবশ্যই প্রথমটার জন্য আমার ভার্বের কাজটা করতে হবে। তাহলে এখানে ইশরাত কি আছে? ইশরাতের জন্য আমাদের হ্যাজ। ইশরাত কয়জন? একজন, সিঙ্গুলার, এই জন্য আমার এখানে হ্যাজ বসানো হয়েছে। ওকে, টু গো অ্যাব্রড, টু গো অ্যাব্রড। ইশরাত অ্যান্ড নট হার ব্রাদার হ্যাজ টু গো অ্যাব্রড। ঠিক আছে? কি থাকে কি থাকে না আমি তো এটাই বুঝি না। ট্যাগ কোয়েশ্চেন তো থাকে না রে বাবা, থাকে না। ওকে, আচ্ছা এইবার আসি আমি হেনা।
চাচা হেনা কোথায়? বাবা হেনাকে তুমি ভুলে যাও। কেন? কয় হেনার বিয়ে হয়ে গেছে। কয় না, আমি বিশ্বাস করি না। তারপরে তো কয় প্রেমের সমাধি ভেঙে ওরে মনের শিকল ছিঁড়ে ফাঁকি যায় উড়ে যায়। তো এই হেনাকে তো আমরা ভালো করেই চিনি। তো এই হেনা বাট নট ইউ ডু ডাজ দ্য ওয়ার্ক। তো আমি বললাম এই বাট নট আছে কি না? স্যার আছে। কই? এই যে, আরো জোরে এই যে। তো বাট নট যদি থাকে, বাট নট দিয়ে কয়টা সাবজেক্ট যুক্ত? স্যার দুইটা, একটা হলো হেনা আর একটা হলো বাপ্পারাজ। ওকে, তো এই যে হেনা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এই ভার্বের কাজটা হবে কি হবে? হেনা ডাজ, হেনা ডাজ, হেনা বাট নট ইউ ডাজ দ্য ওয়ার্ক রেগুলারলি। দেখছো কেমন একটা রুলস, কেমন একটা রুলস, খেয়াল করে দেখছো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম। দেখছো কি একটা রুলস, যে এইখান থেকে হেনা গিয়ে ওইখানে গিয়ে কাজটা করছে। খেয়াল করছো কি না? দেখছো? হ্যাঁ, এই কি থাকলে, বাট নট থাকলে, কি থাকলে এই অ্যান নট থাকলে, কি থাকলে উইথ থাকলে, কি থাকলে এই অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে। ঠিক আছে? হ্যাঁ, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ঠিক আছে, স্যারের ফুল কাহিনী মুখস্থ। আর কইব না, অবসর এই যান প্রতিষ্ঠান তো বন্ধ। কয়টা মুভি যে চাইছি আল্লাহ জানে এই অবসর সময়ে। হ্যাঁ, এই 10টার পর থেকে বসে, 10টার পর থেকে মানে প্রাইভেট সবগুলো শেষ হয়ে যায় 10টার মধ্যেই। বেসগুলো সবগুলো 10টার মধ্যে শেষ করেই তোমার এই বাসায় এসেই একদম গোসল টোসল করে একদম রেডি হয়ে জোরের নামাজের জন্য অপেক্ষা করি। আর এই মাঝখান দিয়ে একদম অনেকগুলো মুভি দেখা শেষ, অলরেডি তাণ্ডব শেষ। ওকে, তো মুখস্থ হবে না কেন? যাই হোক, এইবার আসি আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ইদার, ওকে ইদার বা আইদার কোনো সমস্যা নেই, ইদার অর নিদার নর। ওকে, নট অনলি বাট অলসো, নট বাট, এই ইত্যাদি দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত থাকলে এবার দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী খেলা হবে। খেলা হবে কোন সাবজেক্ট অনুযায়ী? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। এর আগে ছিল কোন সাবজেক্ট অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী। এখন খেলা হবে কোন সাবজেক্ট অনুযায়ী? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী খেলা হবে, খেলা হবে। ওকে, আগের বারে কি ছিল? প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রথমটা গিয়ে এইটারে ধরছে, এখন কোনটা গিয়ে ধরবো? পরেরটা। কি দিয়ে যুক্ত থাকলে? এই কয়েকটা দিয়ে যুক্ত থাকলে। এইবার দেখো নট অনলি, এই তো স্যার নট অনলি আসেনি স্যার, এই যে স্যার আছে নট অনলি বাট অলসো। এই নট অনলি এইখানে সাবজেক্ট হবে, এখানে আরেকটা সাবজেক্ট হবে। ওকে, নট অনলি স্যার এই যে সাবজেক্ট একটা আছে, সাবজেক্টের নাম কি? ও স্যার সাবজেক্টের নাম হচ্ছে আই, এই যে আই। বাট অলসো দিয়ে আরেকটা সাবজেক্ট, কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। নট অনলি বাট অলসো, এই নট অনলি বাট অলসো দিয়ে সাবজেক্ট কয়টা? এই প্রথম সাবজেক্ট, এ হলো দ্বিতীয় সাবজেক্ট। বলছে এগুলো থাকলে এর দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী খেলা হবে। তাহলে খেলা হবে কি? ইউর সাথে কি মিলে? আর, ইউ আর, ইউ আর, ইউ আর। ইউর সাথে কি এম হয়? হয় না। ইউর সাথে কি হয়? আর হয়। তাহলে নট অনলি আই বাট অলসো ইউ আর গোয়িং দেয়ার, নট অনলি আই বাট অলসো ইউ আর গোয়িং দেয়ার। শুধু আমি না, তুমিও সেখানে যাচ্ছ। ঠিক আছে, আশা করি বুঝছো। পরেরটা খেয়াল করে দেখো, আইদার বা ইদার দিয়ে কয়টা সাবজেক্ট? আইদার অর। ওকে, এই দুইটা সাবজেক্ট, হি একটা আর ইউ একটা। সাবজেক্ট কয়টা? দুইটা। তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী খেলা হবে। খেলা হবে ইউর সাথে কি? ওয়াজ তো হয় না, ইউর সাথে কি হবে? অয়ার হবে। ওকে, পরেরটা দেখো, নেইদার হি নর। তাহলে এই নেইদার অথবা নাইদার দিয়ে বা নর দিয়ে আমাদের এই প্রথম সাবজেক্ট, এ হলো দ্বিতীয় সাবজেক্ট। ওকে, মাই ব্রাদার্স। নেইদার হি নর মাই ব্রাদার্স। এখানে কি হবে? অনেকগুলো ভাই তো, তাহলে হ্যাভ হবে। ওকে, তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী কি হবে? খেলা হবে। আশা করি তোমরা এইটা বুঝছো। না বুঝলে আমাকে প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাণ্ডব শেষ। তাণ্ডবের কথা বলি লাভ নাই, বরবাদও দেখা শেষ, বুঝছো? শিক্ষণীয় অনেক জিনিস আছে, বুঝছো? ওকে, তার মানে আমি তোমাদেরকে উৎসাহিত করি না। হ্যাঁ, আমারই না পড়াশোনা শেষ। এখন দোয়া করিও
বিসিএস এর চিন্তা ভাবনা করতেছি, প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, তোমাদের কিন্তু সামনে পড়তে হবে, তাই বলে তোমরা ছবি টবি দেখে একদম মুভি টুভি দেখে আর সময় নষ্ট করে কোনো লাভ নাই, কারণ তোমরা ধরাটা খাইবা, বুঝছো? হ্যাঁ, আমরা তো ফ্রি মানুষ, হয়তো একটু দেখবো, তোমরা যখন ফ্রি হবা তখন দেখবা, কোনো সমস্যা নাই। বাট সপ্তাহে একদিন দেখো, প্রতিদিন তো আর দেখার দরকার নেই। আর টিকটকের মধ্যেও তো সারাক্ষণই তোমরা ডুবে থাকো, হায় রে টিকটক। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে এটা বুঝে গেছি, মোটামুটি না মানে ফাটাফাটিভাবেই বুঝছি, এখানে কোনো সমস্যা নেই। পরেরটাতে আসি, এইবার খেলা হবে আসল জায়গাতে। বলছে ক্লজ, আচ্ছা আচ্ছা ক্লজ, বাবারে বাবা স্যার ক্লজ কি আবার, এইটা খায় নাকি মাথায় দেয়? আচ্ছা মাথায় দেয় না, হ্যাঁ ক্লজ কি করে? ক্লজ বলতে সেটা কি আমি বলবো যেইটার একটা শব্দগুচ্ছ। ক্লজ মানে কি? একটা শব্দগুচ্ছ, একটা কি শব্দগুচ্ছ। ওকে, আচ্ছা দেখি তোমাদেরকে একটু সহজে বলি। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে সব মানে তোমার বাক্যাংশ। তো আমরা ক্লজ নিয়ে কিন্তু আলোচনা করছি হালকা। বলছে ক্লজ সেটাই হবে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব বুঝছো তো, যেটা দিয়ে আমরা টেন্স চিনতে পারি, যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্ক রয়েছে, সম্পর্কযুক্ত। তাহলে এক সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, এবং এটা একটা এইটা যুক্ত শব্দগুচ্ছ, মানে সাবজেক্ট ফাইনিট ভার্ব যুক্ত শব্দগুচ্ছ। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু মিলাবো। এরপরে ফ্রেজ বলছে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব বিহীন শব্দগুচ্ছ। মানে ফ্রেজ যেটাকে বলবো সেটাতে কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ভার্ব থাকবে না। আর ক্লজ যেটাকে বলবো সেটাতে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। ওকে ঠিক আছে, একটু মিলাবো আমরা। আর এইগুলো চিন্তা পরে করবো, এগুলো একটু পরে বুঝে, আগে এই কঠিন দুইটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো দেখো এই যে দেখো, দ্যাট হি হ্যাজ 5 পেন্সিলস, এইটা পুরাটা কিন্তু একটা ক্লজ। আচ্ছা প্রশ্ন, স্যার কিভাবে এটা ক্লজ? দেখো এইটার এইখানে গিয়ে কিন্তু আমার ভার্বের কাজটা করতে হইতেছে, তাহলে তুমি কোনটার জন্য নিবা? কি স্যার পেন্সিলের জন্য কি আর বসাইবা, নাকি স্যার এই হিয়ের জন্য স্যার ইজ বসাইবা? কোনটার জন্য বসাইবা চিন্তা করো। তুমি খেয়াল করে দেখো স্যার এটা কেমন সেন্টেন্স দিচ্ছেন যেইটার মধ্যে তো সাবজেক্টের সাথে ভার্বের একটা খেলা আছেই। ওকে, তাহলে আমাকে এটা কি দিচ্ছেন খেয়াল করে দেখো, এটা একটা ক্লজ। স্যার এটা ক্লজ কিভাবে বুঝবো? দেখো যেই বাক্যাংশের মধ্যে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, একটা সাবজেক্ট একটা ভার্ব এবং একটা ক্লজ মার্কার রয়েছে। ক্লজ মার্কার মনে আছে না? ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো থাকতে পারে, ইফ থাকতে পারে, তারপরে তোমার কি জানি বলে দ্যাট থাকতে পারে, এগুলো শুরুতে অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, এগুলো শুরুতে বা মাঝখানে থাকতে পারে, অ্যাজ সিন্স বিকজ থাকতে পারে, হোয়েন থাকতে পারে। বুঝলাম না? সেটা দিয়ে আমার থাকতে পারে। তাহলে এই পুরোটা আমার একটা কি ক্লজ, এটা পুরোটা কি একটা ক্লজ। তো এই ক্লজ থাকলে পুরা ক্লজের জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমার ভার্বটাকে কি করতে হবে? সিঙ্গুলার লিখতে হবে। অবশ্যই কি লিখতে হবে? এখানে ইজ লিখতে হবে, বিশাল একটা ক্লজের জন্য। এখন প্রশ্ন স্যার কেমনে হইল? দেখো দ্যাট হি হ্যাজ 5 পেন্সিল, তার যে 5টা কলম পেন্সিল আছে, ইজ নোন টু মি, এটা আমার জানা। তাহলে তার যে 5টা পেন্সিল আছে এটা আমার জানা। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটার জন্য আপনি কিভাবে ইজ নিছেন? স্যার পেন্সিল তো অনেকগুলো, 5টা, আরও তো নেওয়া যেতে পারে। এই ক্লজকে আমরা পুরাটাকে কেটে দিয়ে আমরা যদি ইট দিয়ে, দেখো ইট দিয়ে রিপ্লেস করি, অর্থ হয় কি না? দেখো, ইট ইজ নোন টু মি, এটা আমার জানা। এইটা আমার কোনটা জানা? এইটা হচ্ছে সেইটা, তার যে 5টা কলম আছে ওইটা, সেইটাই আমার জানা। তাহলে তুমি পুরোটাকে যদি ইট দিয়ে দাও তাইলে কিন্তু আমার অর্থ মিলে। আর আমরা জানি প্রত্যেকটা ক্লজের ভার্বটা আমাদের কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। এখানে বলাই আছে এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে যেটার সাথে একটা এস আছে, সেটাই হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব। আরে খোদা রে, শুরু করে দিছে রে। শুরু করে দিছে।
ওকে, আজকে কয়জনে ক্লাস করতেছো? আমার এখানে কিছুই শো করতেছে না, একজনে কমেন্ট করো তো আজকে কয়জনে ক্লাস করতেছো। জি স্যার, বুঝতে পারছি। তাইলে এরপর একটা দেখো ফ্রেজ। ফ্রেজ বলছে এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। তুমি দেখো এ বক্স অফ পেন্সিলস, এটা একটা শব্দগুচ্ছ, এটাই হচ্ছে ফ্রেজ। এ বক্স অফ পেন্সিলস, এক বক্স পেন্সিলের, মানে একটি পেন্সিলের বক্স আর কি। ওকে, দেখো এখানে কোনো সাবজেক্টও নাই, কোনো ভার্বও নাই, এটা একগুচ্ছ শব্দ, এটাই হচ্ছে ফ্রেজ। ফ্রেজ হবে সেটা, যেমন আমি যদি বলি ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং, এই কথার মধ্যে খেয়াল করে দেখো কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নাই, এটাকেই বলবো আমরা ফ্রেজ। যেখানে দেখবা সাবজেক্টও নাই, কোনো ভার্বও নাই, সেটাই হচ্ছে ফ্রেজ। তাহলে দেখো এ বক্স অফ পেন্সিল, তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে বললাম যদি ফ্রেজও হয় তাও এটার আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার। কি হবে? ওয়াজ হবে। ওয়াজ লস্ট ইয়েস্টারডে, গতকাল হারিয়ে গেছে। এ বক্স অফ পেন্সিলস লস্ট ওয়াজ লস্ট ইয়েস্টারডে, এটা গতকাল হারিয়ে গিয়েছিল। ওকে, পরেরটা দেখো, এইবার দেখো ইনফিনিটিভ। তো এখন প্রশ্ন হলো স্যার ইনফিনিটিভ কী রে কয়? ইনফিনিটিভ হচ্ছে টু তারপরে ভার্বের এই এক নাম্বার ফর্ম। যেমন আমি এটার অর্থ হচ্ছে টু অর্থ তে, টু অর্থ কি? তে। যেমন আমি যদি বলি টু গো যেতে, টু ইট খেতে, টু ডু করতে। ওকে, এটার অর্থ কি? তে। তাহলে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, দেখো টু এর পরে ভার্বের এক নাম্বার ফর্ম গো, টু এর পরে ভার্বের এক নাম্বার ফর্ম ইট, টু এর পরে ভার্বের এক নাম্বার ফর্ম ডু। যখন এই টু এর পরে ভার্বের এক নাম্বার ফর্ম, এটা আমরা অনেক 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 বেশি পাবো ইন্টারের মডিফায়ার টপিকের মধ্যে। ওকে, সেগুলো তো আমরা সামনে যাচ্ছি, তো সেগুলো আমরা দেখাতে পারবো তোমাদেরকে। ওকে, 39 জন দেখতেছো, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা তো সেগুলো যাবই, তো গেলে তো আগেই শিখে নাও, কোনো সমস্যা নেই। তাহলে টু গো যেতে, টু ইট খেতে, টু ডু করতে, টু নো জানতে, টু গিভ দিতে, টু সি দেখতে, টু রাইট লিখতে, টু টক বলতে, ওকে, টু স্পিক বলতে। তো যাই হোক, মোটামুটিভাবে এই যে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম দিয়েও যদি থাকে কোনো সমস্যা নেই, আমার ভার্বটা হবে কি? সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এটাই এখানের মধ্যে বলছে ইনফিনিটিভ থাকলো আমার ভার্ব হবে সিঙ্গুলার, আমার জেরান থাকলে, জেরান মানে ভার্বের সাথে আইএনজি থাকলো, আমার ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, এইবার একটু খেয়াল করে দেখো, টু কালেক্ট স্টাম্পস, ডাক টিকিট সংগ্রহ করা ইজ মাই হবি, আমার শখ। তাহলে এখানে ইজ হবে, কেন হবে? আমি বললাম ইনফিনিটিভ থাকলো আমার সিঙ্গুলার হবে, ফ্রেজ থাকলো সিঙ্গুলার হবে, একটা ক্লজ থাকলো আমার সিঙ্গুলার হবে। ঠিক আছে, পরেরটা দেখো ওয়াকিং। ওয়াকিং আর বা ইজ গুড হ্যাবিট, বললাম আইএনজি যুক্ত কোনো শব্দ শুরুতে থাকলে এটা জেরান, জেরান মানে নাউন, প্রত্যেকটা নাউন আবার জেরান নয়, প্রত্যেকটা জেরানি নাউন। তাহলে খেয়াল করে দেখো ভার্বের সাথে আইএনজি হয়েছে, এই আইএনজি যুক্ত শব্দটা শুরুতে থাকলে এরপরে অবশ্যই আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, আশা করি এটা ভালো করে বুঝছো। এইখানে কারো কোনো সমস্যা আছে কিনা এটা আমার একটু বলো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আছে। এই দ্রুত করো। স্যার আপনি পুরো ক্লাস একদিন ইংলিশে নিয়েন, পারবানি? বুঝবানি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিমুনে বুঝলে হইল। হ্যাঁ জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা ওকে, এবার পরেরটা নিয়ে যাই। পরেরটা একটু খেয়াল করে দেখো, পার্সেন্টেজ অ্যান্ড ফ্র্যাকশন এর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসে। ওকে, তো তোমরা তো জানো যে পার্সেন্টেজ সম্পর্কে ধারণা তোমাদের আছে। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা বুঝে গেছে। ওকে, পার্সেন্টেজ অ্যান্ড ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আর কি। ওকে, হ্যাঁ, তো এর পরবর্তী নাউন অনুযায়ী কিন্তু ভার্ব বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 60% অফ দ্য নিউজ,
তাহলে এইটার কিন্তু পরের, এটার পরের অনুযায়ী দেখো ফ্র্যাকশনের পরে তা স্যার ও স্যার স্যার গো ও স্যার ফ্র্যাকশন 60% পার্সেন্টেজ, কিন্তু 60% বলতে এই যে 60%। ওকে, বলছে এইটার পরে, তার মানে এইটার পরে বলতে এই যে প্রিপোজিশন, এইটার কিন্তু আমার পরেরটার কাজ হবে এইটার। খেয়াল করে দেখো, তার আগে বললাম স্যার প্রিপোজিশনের আগে, বাট যদি পার্সেন্টেজ বা ফ্র্যাকশন থাকে তাহলে কিন্তু পরেরটা অনুযায়ী আমার এই ভার্বের কাজটা হবে। তুমি একটু প্রথমটার উত্তরটা একটু বলো তো যে স্যার কি হবে? 60% অফ দ্য নিউজ। এই বলছে, এইখানে তোমাকে বলছে যে পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের পরবর্তী নাউন অনুযায়ী, তো স্যার এই পরবর্তী নাউন কি? দ্য নিউজ। তো এইটা অনুযায়ী তুমি ভার্বের কাজটা করো, কি হবে এখানের মধ্যে বলো তো, চিন্তা করে বলো আমাকে কি হবে। কি বুঝতে পারবো না, কি রে বলে? আচ্ছা, গান হয়ে যাবে। ওকে, একটা গান হয়ে যাবে। হ্যাঁ, কে দিল পিরিতের ভেড়া লিচুর বাগানে। এটা যাক, লিচুর বাগানের পরে গান গাই। আগে দ্রুতটার আনসার করো। আচ্ছা বাচ্চারা, এটা ইজ হবে কেন? আর বলবা যে স্যার এজ দেখে নিউজ, ওরে বাইরে ভাই, নিউজ মানে কি? নিউজ মানে কি? নিউজ জানো না তোমরা? তোমরা কি করি খাইবা জীবনে? নিউজ, এই নিউজটা কিভাবে আসছে? নিউজের এন্স মিন্স হচ্ছে নর্থ, উত্তর, ইস্ট মানে কি পূর্ব, ওয়েস্ট মানে কি পশ্চিম, আর এস মানে হচ্ছে সাউথ। খেয়াল করে দেখো নিউজ শব্দটা কিভাবে আসছে। নিউজ শব্দটা আসছে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ এগুলো থেকে, কিন্তু এটা সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার? এটা একটা বলা যায় অ্যাক্রোনিমের মতো আর কি। ওকে, তো এই এস দেখে তুমি আবার বিপদে পড়ে যাইও না, এই এস মানে কিন্তু সাউথের এস। ওকে, তাহলে এইটার জন্য কি হবে? ইজ হবে, এটা সিঙ্গুলার কিন্তু। ওকে, হ্যাঁ, এই যে আমাদের আহনাফ সালেহীন বেজাল লাগাইছে রে বাবা, তুমি কি করছো এখানের মধ্যে? তোমাদেরকে বললাম অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাথায় রাখতে হবে এইটা, এগুলোর পরে পার্সেন্টেজগুলোর পরে যেটা থাকবে সেটা অনুযায়ী আমার এটার কাজ করতে হবে। যে নিউজটা সিঙ্গুলার শব্দ। নিউজ মানে কি? নিউজ মানে সংবাদ। নিউজ মানে কি? সংবাদ বা খবর। ওকে, এটা হবে সিঙ্গুলার, কি হবে? ইজ হবে। এটা কি হবে? ইজ হবে। ওকে, কি হবে? আমার প্রথমটা হবে ইজ হবে। ওকে, পরেরটা দেখো 50%। 50% বলতে কি? 50%। ওকে, তারপরে বললাম এরপরে যেটা, সেটার কাজ হবে দ্য বুকস। এই দেখো দ্য বুকস, এখনো অনেকগুলো বইয়ের কথা বলা হচ্ছে, তাইলে এখানে হবে আর। অনেকগুলো বইয়ের কথা যেহেতু, তাইলে হবে কি? আর। ওকে, 50% অফ দ্য বুকস আর ওল্ড। ওকে, আর হবে। ওকে, পরেরটা দেখো 2/3। দেখো 2/3, আর 1-এর পরে কিন্তু 1/3 হবে, আর 2 এর পরে কি? 2/3। ওকে, এইভাবে হবে 1/3, 2/3। ওকে, খেয়াল করে দেখো অফ দ্য ডকুমেন্টস। এই যে দেখো ডকুমেন্টস, এখানে কিন্তু এস আছে, তার মানে বুঝলাম এটা আমার ফ্লোরাল। নাউনের সাথে এস থাকলে সেটা হয় ফ্লোরাল, কিন্তু আমার ভার্বের সাথে এস থাকলে সেটা হয় সিঙ্গুলার। তুমি একটু খেয়াল করে দেখো দ্য ডকুমেন্টস, এখানে এস আছে, এস থাকার কারণে এখানে কি হবে? অবশ্যই হ্যাভ বসবে। হ্যাভটা হচ্ছে ফ্লোরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। পরেরটা দেখো 1/3 অফ দ্য ওয়ার্ক, এইটা দেখো আবার সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। is finished, is finished, is finished. Okay, শেষ তোমাদের
ক্লাস কি কেটে দিব না রেখে দিব বলো? ক্লাস কি কেটে দিব না রেখে দিব আমাকে বলো? আরো ক্লাস করতে চাও? আরে অপ্সরা, তার মাথায় ঢুকে না পড়া। তোমার নাম কি অপ্সরা নাকি আরো কোনো নাম আছে? জান্নাতুল ফেরদাউস, ময়েজ, ওকে, পাপড়ি, হ্যাপ, সরোয়ার, ঐশী, পাপড়ি। এই শোনো, খুব শীঘ্রই শুক্রবারে তোমাদের সাথে আমাদের মিটিং হবে, হোয়াটসঅ্যাপ মিটিং, কল দিব, সবাই যুক্ত থাকবা, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্যে অনেক পরামর্শমূলক কথা হবে। কারা কারা ফাঁকি দিছো এই কয়দিন, কারা কারা আমাকে হোমওয়ার্কগুলো দেখাও নাই, আর সুযোগ বুঝে গ্রুপ থেকে বাইর করে দিব, কিছু করার নাই। আমি সহজ সরল মানুষ পেয়ে ভর্তি না হয়ে অনেকে গ্রুপে যুক্ত হয়ে যায়। আহারে, আমার মতো এত সহজ সরল মানুষ আর আছে কিনা আল্লাহ জানে। আমি এগুলো মানে ওইভাবে এত বেশি সেফটি দিতে পারি নাই, তো কোন ফাঁকি দিয়ে ঢুকে যায়, আর আমিও মনের ভুলে এদেরকে অ্যাকসেপ্ট করে নিই, বলেও না, এরা ইনভাইট করে। আয়শা ছেলে মেয়ের ইনভাইট করে, মেয়ে ছেলের ইনভাইট করে, ওকে, কি করব? যাই হোক, তো এবার আসি আমরা পরের রুলসটা নিয়ে একটু আলোচনা করি। স্যার আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, আহনাফ সালিম স্যার আরও করতে চাই। আচ্ছা ঠিক আছে, না না কোনো গান চলবে না, আমাদের ক্লাস চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা করান স্যার। স্যার নুসরাত, আচ্ছা নুসরাত রেজাল্টের টেনশন করিও না। আচ্ছা ঠিক আছে, আহনাফ সালেহীন ক্লাস করতে ভালো লাগে। আচ্ছা এইবার একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, একই দৈর্ঘ্য, ওকে ওকে ওকে, একই দৈর্ঘ্য, পরিমাণ, স্থান বোঝালে সাবজেক্ট দেখতে ফ্লোরাল হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। মানে এটাকে দেখতে অনেক বেশি ফ্লোরাল মনে হলেও তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার তো বুঝছই, এস থাকবে। এইবার দেখো 60 মাইলস, দেখো 60 মাইল, খেয়াল করে দেখো তো, মাইলস এখানে তো তুমি এস দেখে বুঝছো স্যার এটা তো ফ্লোরাল, তো এটা তো দৈর্ঘ্য। যদি দৈর্ঘ্য বোঝায় যে 60 মাইলস বিশাল বড়, ওইটা ফ্লোরাল মনে হলো, কিন্তু এটা হবে সিঙ্গুলার, ইজ হবে। আমি এবার আর ইজ এবং আর এগুলো দেখি নাই, লিখি দেই না, এখন সরাসরি লিখিয়ে দিচ্ছি। ওকে, পরেরটা দেখো 50 কিলোগ্রামস, এই দেখো গ্রামস, স্যার এস তো আছে, তাহলে তো আমার এটা সিঙ্গুলার হবে, এটা ফ্লোরাল হবে না বাবা, আমার এটা 50 কিলোগ্রামস, এটা আমার একটা পরিমাণকে বোঝাচ্ছে। তুমি খেয়াল করে দেখবা দৈর্ঘ্য বা পরিমাণ যদি বোঝায়, তাইলে আমার অবশ্যই সবসময় আমার এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তুমি দেখো, হ্যাঁ এটা আমি দুইবার লিখেছি ভুলে, এটা সাবজেক্ট, এটার কথা বাদ দিই, পরেরটা দেখি। $100, $100 ইজ আ গুড অ্যামাউন্ট ফর আ গিফট। $100 একটি উপহারের জন্য ভালো পরিমাণ। তুমি খেয়াল করে দেখো, স্যার ডলার্স এস, তাহলে আমি এটাকে কি করব, ফ্লোরাল করব না। এইটা দৈর্ঘ্য বা পরিমাণ যদি বোঝায়, তাইলে অবশ্যই আমার সেটা কি হতে হবে, সেটা অবশ্যই আমার সিঙ্গুলার হতে হবে। ওকে, তুমি মাইলস দেখে, তারপরে গ্রামস দেখে, হ্যাঁ, তারপর ডলার্স দেখে এটাকে তোমার ফ্লোরাল করার কোনো সুযোগ নাই। ওকে, আশা করি ভালো করে বুঝছো। তো এগুলো স্যার পরীক্ষাতে কীভাবে আসে সেটাও তোমাদেরকে দেখাই দিব। আমি পরেরটাতে চলে যাচ্ছি। বইয়ের নাম, বইয়ের নাম না, অবশ্যই বইয়ের নাম, দেশের নাম ফ্লোরাল হলেও এরা মূলত সিঙ্গুলার নাম্বার, এবং তাদের পরে অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার। কিসের নাম, বইয়ের নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি কি কি বই আছে বা কি কি দেশ আছে। তুমি একটু খেয়াল করে দেখো, দ্য ইউনাইটেড স্টেটস, খেয়াল করে দেখো স্টেটস, এই স্টেটস খেয়াল করলে তুমি মনে করবা যে স্যার এখানে তো আমার অবশ্যই আর হওয়ার কথা, কিন্তু অবশ্যই এটা কি হবে, ইজ হবে। কেন? কারণ দেশের নাম যদি তোমার কাছে ফ্লোরাল মনে হয়, কিন্তু এটা হবে সিঙ্গুলার। ঠিক একই সাথে গালিভার্স ট্রাভেলস, এটা একটা বইয়ের নাম। তুমি চিন্তা করবা স্যার ট্রাভেলস এস আছে, তাহলে এখানে আর হওয়ার কথা না। গালিভার্স ট্রাভেলস
আমার এটা একটা জনাথন সুইফটের একটা বইয়ের নাম, জনাথন সুইফট, সেটা লিখেছেন কে? জনাথন সুইফট। এই জনাথন সুইফটের গালিভারস ট্রাভেল টোটালি এটা একটা স্যাটায়ার। হ্যাঁ, তোমরা গল্পটা পড়ছো না, সে লিলিপুট দ্বীপে যখন যায় তখন সে একদম ছোট, কত ইঞ্চি, 12 ইঞ্চি নাকি, হ্যাঁ না 6 ইঞ্চি, 6 ইঞ্চি হয়ে যায়, একদম ছোট হয়ে যায়। হ্যাঁ, রাজার মেয়ে, সরি কৃষকের মেয়ে তাকে দান খেতে পায়, হ্যাঁ, তাকে নিয়ে বাসায় নিয়ে পুতুলের মতো শয়তানি করা শুরু করে, একদম ছোট। ওকে, হ্যাঁ, তো এই যে জনাথন সুইফট কিন্তু এখানে স্যাটায়ার করছে। ওকে, তো এই যে গালিভারস ট্রাভেল ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, এটা একটা কি মজাদার বই, একটা মজার বই, একটা চমৎকার বই। তাহলে এটা একটা বই, তো এটা অবশ্যই কি হবে? ইজ হবে। আচ্ছা, তারপর একটা হচ্ছে দ্য নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস হচ্ছে কি? নেদারল্যান্ড একটা দেশ, ইজ এ স্মল কান্ট্রি ইন ইউরোপ, এটা ইউরোপের একটা ছোট দেশ। দেখছো, নেদারল্যান্ডটা কিন্তু ইউরোপের দেশ, ঠিক আছে? তাহলে নেদারল্যান্ডস হচ্ছে ইউরোপের একটি ছোট দেশ। তাহলে যদিও তুমি অ্যাজ দেখে মনে করবা স্যার এটা তো ফ্লোরাল, না, দেশের নাম কোনো ফ্লোরাল হয় না, এটা অবশ্যই কি হবে? ইজ হবে। অবশ্যই কি হবে? অবশ্যই ইজ হবে। পরেরটা, পলিটিক্স ইজ আ সেন্সিটিভ টপিক, রাজনীতি একটা স্পর্শকাতর বিষয়। তুমি দেখো পলিটিক্সের সাথে কিন্তু অ্যাজ থাকলো, এটা সিঙ্গুলার শব্দ, অবশ্যই এটাকে তোমাকে কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব নিতে হবে। আশা করি মোটামুটিভাবে এইটুকু পর্যন্ত বুঝছো। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাইও। ওকে, আচ্ছা ঠিক আছে, এইটুকুতে কারো কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে অবশ্যই আমাকে তো বলবাই যে স্যার আমাদের সমস্যা আছে, অবশ্যই বলবা, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে আমি চলে যাচ্ছি শিক্ষার্থীরা, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, দিলে নোট করিও। এবার আসি রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হলে তার পূর্বে নাউন বা প্রোনাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব বসে। রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসাবে বসে, আচ্ছা ঠিক আছে, আমরা জানি ভার্বের আগে যেটা থাকে সেটাই সাবজেক্ট। ওকে, তো এখন যাই হোক, দেখো ইট ইজ আই হু, ইট ইজ ইউ হু, ইট ইজ শি হু। ওকে, সাবজেক্টগুলো একটু দেখো, আই, ইউ, শি, ইট ইজ দে, ইট ইজ হি। সাবজেক্টগুলো আগে ভালো করে দেখো। থাকলে এরপরে রিলেটিভ প্রোনাউন, বললাম সাবজেক্টের সাথে যদি আমার একটা ডাব্লিউএস কোয়েশ্চেনের মতো কিছু থাকে, ওকে, সাবজেক্টের সাথে, সাবজেক্টের সাথে, সাবজেক্টের সাথে, সাবজেক্টের সাথে, তখন সেটার নাম হয়ে যায় আর ফি, আর ফি, আর ফি। রানী ফাল বললে হবে না। ওকে, এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, এখন খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যখন আমি আরফি পাই সাবজেক্টের সাথে, এই যে দেখো এটা কিন্তু আরফি মানে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যদি থাকে তখন এই রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা তার নাম হয়ে যায় অ্যান্টিসিডেন্ট। কি হয়ে যায়? অ্যান্টিসিডেন্ট। এটার নাম কি? অ্যান্টিসিডেন্ট। একটু ভালো করে মাথায় রাখো, এটার নাম কি? অ্যান্টিসিডেন্ট। এটার নাম কি? অ্যান্টিসিডেন্ট। ওকে, নামটা কি? অ্যান্টিসিডেন্ট। আচ্ছা ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট আমি বুঝে গেলাম। তাইলে ইট ইজ আই হু, ইট ইজ ইউ হু, ইট ইজ শি হু, ইট ইজ দে হু, ইট ইজ হি হু থাকলে, মানে রিলেটিভ প্রোনাউন থাকলে ওই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বের কাজটা করতে হয়, এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বের কাজটা করতে হয়। তাহলে স্যার এই সাবজেক্ট এখানে কি আছে? আই, আইয়ের জন্য হবে এম। স্যার কি আছে? ইউ, ইউর জন্য হবে আর। স্যার এখানে শি আছে, শি এর জন্য হবে ইজ। দে আছে, দে এর জন্য হবে আর। হি আছে, হি এর জন্য হবে হ্যাজ। ঠিক আছে? অর্থাৎ আমি যদি সহজভাবে বলি যে ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। ইট ইজ ইউ হু আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইট ইজ শি হু ইজ মাই ফ্রেন্ড, সেই মেয়েটি আমার বন্ধু। ওকে, ইট ইজ দে হু আর গিলটি, তারাই দোষী। ইট ইজ হি হু হ্যাজ স্টলেন দ্য ব্যাগ, সেই ব্যাগটি চুরি করেছে। আশা করি রিলেটিভ প্রোনাউন থাকলে, মাঝখানে রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ প্রোনাউনের আগে যেই সাবজেক্টটা সেটা অনুযায়ী ভার্বের কাজ করতে হবে। এই রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা সেটা অনুযায়ী আমাদের কিসের কাজ করতে হবে? অবশ্যই অবশ্যই ভার্বের কাজটা করতে হবে। আশা করি তোমরা এটা বুঝছো। ঠিক আছে, বুঝে থাকলে আমি পরেরটাতে চলে যাচ্ছি।
দুই বা ততোধিক সাবজেক্ট এন দ্বারা যুক্ত থাকলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে, এটা সত্য। যেমন রহিম অ্যান্ড করিম, দেখো দুইজন প্রথম সাবজেক্ট, এটা হলো দ্বিতীয় সাবজেক্ট, কি দ্বারা যুক্ত আছে, তাহলে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে যেহেতু মানুষ দুইজন, তার মানে প্লুরাল, ভার্বটা প্লুরাল। রহিম অ্যান্ড করিম আর গোয়িং টু স্কুল, রহিম এবং করিম স্কুলে যাইতেছে। আচ্ছা, তারপরটা দেখো, হি অ্যান্ড হিজ ব্রাদার, এখানে হি একটা, হিজ ব্রাদার একটা, দুইটা সাবজেক্ট এন দ্বারা যুক্ত আছে, তাহলে অবশ্যই আমার ভার্বটা হবে প্লুরাল। হি অ্যান্ড হিজ ব্রাদার হ্যাভ অ্যারাইভড, সে এবং তার ভাই পৌঁছে আছে। কিন্তু শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, দুইটি সিঙ্গুলার নাউন যদি একটি মাত্র ব্যক্তিকে বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। একটু খেয়াল করো তোমরা, যেমন এটা একটু বোঝার বিষয় আছে তোমাদের, এটা একটু বুঝো, এটা বলছে দুইটি সিঙ্গুলার নাউন। আচ্ছা আচ্ছা, সিঙ্গুলার নাউন বলতে এই দা হেডমাস্টার একজন, ওকে, আরেকজন হচ্ছে সেক্রেটারি, এখানে কয়জন, দুইজন। দুইটি সিঙ্গুলার নাউন যদি একটি মাত্র ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার। দেখো এইখানে হেডমাস্টার যিনি আর তিনিই কিন্তু সেক্রেটারি, এখানে হেডমাস্টার যিনি আর তিনিই কিন্তু সেক্রেটারি, ওকে। যদিও এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে আমরা বুঝলাম এই দ্য হেডমাস্টার এবং সেক্রেটারি ব্যক্তি কিন্তু একজন। ব্যক্তি কয়জন, একজন। সেন্টেন্স তাইলে আমাদের এখানে ভার্বটা কি হবে, অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার, কি হবে, ওয়াজ হবে, কি হবে, ওয়াজ হবে। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। কিন্তু এটা ভেজাল হইতো তখন যখন সেন্টেন্সটা এরকম থাকতো, দ্য হেডমাস্টার, দেখো সেন্টেন্সটার মধ্যে ভেজাল কখন হবে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, ওয়াজ হবে নাকি ওয়ার হবে, চিন্তা করো তোমরা, চিন্তা করবা এই জন্য যে স্যার এই হেডমাস্টারের আগে কি আছে, স্যার হেডমাস্টারের আগে কিন্তু দা আছে, এখানেও কিন্তু ঠিক তাই ছিল। এই অ্যান্ড এর পরে কিন্তু এখানে আর দা ছিল না, এখানে কিন্তু এখন দা আছে। খেয়াল করে দেখো, এই দা দিয়ে দুইটি নাউন যুক্ত থাকলে এন দ্বারা, এই দা দিয়ে দুইটা নাউন যুক্ত থাকলে, হেডমাস্টার একটা নাউন আর সেক্রেটারি একটা নাউন, এই দা দিয়ে দুইটি নাউন এন দ্বারা যুক্ত থাকলে আমার ভার্বটা হবে প্লুরাল, তখন হবে কিন্তু অয়ার, তখন কি হবে, অয়ার। আর যখন এই এন্ড দিয়ে একটার আগে দা আছে আরেকটার আগে নাই, তখন কিন্তু হবে সিঙ্গুলার। অর্থাৎ দুইটির আগে দা থাকলে হবে প্লুরাল, একটির আগে আছে আরেকটির আগে নাই, মানে যে কোনো একটিতে থাকলে হবে সিঙ্গুলার, একটিতে থাকলে হবে সিঙ্গুলার, দুইটিতে থাকলে হবে প্লুরাল, একটিতে থাকলে হবে সিঙ্গুলার, দুইটিতে থাকলে হবে প্লুরাল, দুইটিতে থাকলে হবে কি, প্লুরাল। এইবার বলো, আমি যতটুকু নিয়ে আলোচনা করছি এতটুকু বুঝছো কিনা, এবার আমাকে বলো, আমি যতটুকু নিয়ে আলোচনা করছি অতটুকু তোমরা বুঝছো কিনা আমার একটু বলো। এইবার আমাদের বাবারে আরো আছে, শেষ করতে পারবো নি আজকে, দেখি আল্লাহ যা করে। ক্লাস কি আরো করাবো নাকি শেষ করবো, একটু আমারে বলো। ক্লাস কি আরো করাবো নাকি শেষ করব, তোমরা যাইও না, হ্যাঁ থাকো আর একটু। জি স্যার বুঝে গেছি, জি স্যার বুঝছি, ওকে ঠিক আছে স্যার বুঝছি, ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। রাত্রিও বুঝে গেছে, হ্যাঁ তামান্নাও বুঝছে, ইয়েস বিজয় আন্ডারস্ট্যান্ড, ওকে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তারপরে একটু আমি করাচ্ছি, দেখো যখন ইজ অফ, ওকে কি অফ, ইজ অফ, কি অফ, ইজ অফ, ওকে, যখন ইজ অফ, ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ, এভরি ওয়ান অফ ব্যবহার হবে, তারপর অবশ্যই প্লুরাল নাউন হলেও ভার্বটা সিঙ্গুলার হবে, অবশ্যই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আমি আবার একটু বলি, ইজ অফ, ওয়ান অফ, ইদার অফ, নেদার অফ, এভরি ওয়ান অফ দিয়ে যদি আমার বাক্যের মধ্যে থাকলে এরপরে নাউনটা সবসময় প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। এখন প্রশ্ন করতে পারে স্যার এটা আপনি কি কোন আন্দাজ্জা, আচ্ছা আন্দাজ্জা কই না, দেখাই তোমাদেরকে। যেমন লেখা আছে এভরি
সরি ইজ এভরি ওয়ান অফ ওকে, তারপর লেখা আছে নেইদার অফ। এগুলোর পরে আমার এই যে নাউন যেটা সেটা কিন্তু ফ্লোরাল হবে, নাউনটা কি হবে ফ্লোরাল হবে, কিন্তু আমার এই ভার্ব যেটা সেটা সিঙ্গুলার হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এইবার আমি কথাটা বলি, দেখো তো ইজ অফ আছে, হ্যাঁ স্যার আছে, এরপরে নাউনটা কি হবে ফ্লোরাল, দেখো স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্টস, কিন্তু ভার্বটা আমার কি হবে সিঙ্গুলার হবে। ওকে, আমি আবার এই পরেরটা উদাহরণ দিই, ওয়ান অফ দা থাকলে এই যে ওয়ান অফ আমার আছে না, ওয়ান অফ আছে স্যার ওয়ান অফ, এই ওয়ান অফ থাকলে তারপরে আমার এই যে নাউনটা হবে ফ্লুরাল, এই যে দেখো বয়েজ অনেকগুলো বয়েজ, কিন্তু আমার ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, আবার দেখো এখানে এভরি ওয়ান আছে, তারপরে এটার পরে আমার ভার্বটা কি হবে অবশ্যই নাউনটা হবে ফ্লুরাল, ওকে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এরপরেরটা দেখো ওয়ান অফ দ্য গার্লস, দেখো ওয়ান অফ আছে, ওয়ান অফ দ্য আছে, এরপরে আমার নাউনটা হচ্ছে ফ্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, এটি হলো আমার মেইন কথা, যে ছাত্রদের প্রত্যেকেই উপস্থিত ছিল, ইজ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। আবার ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, ছেলেদের মধ্যে একজন গ্লাসটি ভাঙছে, দেখো একজনের কথা, তো একজন হলে তো সিঙ্গুলার, এখানে দেখো ছাত্রদের প্রত্যেকে মানে প্রতি একজনে একজনে, তাহলে এখানে সিঙ্গুলার। এভরি ওয়ান অফ দ্য চিলড্রেন ইজ প্লেয়িং, সকল শিশুই খেলছে, মানে শিশুদের সকলেই খেলছে পৃথক পৃথকভাবে। ওকে, এরপরে ওয়ান অফ দ্য গার্লস ইজ মিসিং, মেয়েদের মধ্যে একজন নিখোঁজ। ওকে, আশা করি তোমরা বুঝছো যে ইজ অফ, ওয়ান অফ, এভরি ওয়ান অফ দ্য, এগুলোর পরে আমার নাউনটা ফ্লুরাল থাকবে, নাউনটা ফ্লুরাল থাকবে, নাউন ফ্লুরাল, কিন্তু আমার ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো, এইটুকু পর্যন্ত বুঝছো। হ্যাঁ, ধরে নাও আর্টিকেল, ধরে নাও আর্টিকেল, দুইটার আগে যেটা বলছো ধরে নাও আর্টিকেলকে বুঝাইছি, বুঝছো, কিন্তু সেটার দ্বারা আমি নির্দিষ্ট, দুইটার আগে দা থাকলে নির্দিষ্ট আলাদা আলাদা দুইজন ব্যক্তি, আর একটার আগে দা থাকলে একজন ব্যক্তি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম ইজ অফ থাকলে তাহলে এরপরে যে আমার সাবজেক্টটা সেটা ফ্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার। ওয়ান অফ দা থাকলে, ওয়ান অফ থাকলে আমার এরপরে যে সাবজেক্টটা সেটা ফ্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো, কোনো সমস্যা নাই। আরও আছে, তোমরা কি ধৈর্য ধরতে পারবা? ধৈর্য ধরো, কোনো সমস্যা নেই, আজকে ধৈর্য ধরো, আজকে কষ্ট দিব তোমাদেরকে। এরপরে দেখো কোনো, ওকে, এখন কতজন আছে? এখন শেষ পর্যন্ত কতজন আছে? এখন শেষ পর্যন্ত কতজন আছে? আহনাফ সালিন আসো? হ্যাঁ, অসমাপ্ত ভালোবাসা, তুমি বুঝে অসমাপ্ত ভালোবাসা কেন যে থাকি যায় আমি এটাই বুঝি না, ভালোবাসা সমাপ্ত করবা। তাহলে দেখো কোনো সেন্টেন্সের সাবজেক্ট বিভিন্ন পার্সন এর নাউন বা প্রোনাউন হলে লেখার সময় প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, সর্বশেষ ফার্স্ট পার্সন, অর্থাৎ এইভাবে বসবে। আগে বসবে দুই মানে সেকেন্ড পার্সন, তারপরে বসবে তিন থার্ড পার্সন, তারপরে বসবে এক ফার্স্ট পার্সন। ওকে, এখন খেয়াল করে, ভালো কাজ হইলে সবসময় আইটা শেষে যায়। তাহলে আমার ভার্বটা কিন্তু ফ্লুরাল হবে, ভার্ব কি হবে? ফ্লুরাল হবে। ওকে, দেখো ইউ, হি অ্যান্ড আই, এই ইউ অ্যান্ড হি অ্যান্ড আই এইটা বিশাল একটা ফ্লুরাল সাবজেক্ট, এই জন্য আমার এখানে কিন্তু আর হয়েছে। এই আরটা কিন্তু আই থাকলে বলবো স্যার এখানে আইয়ের পরে এম হওয়ার কথা, স্যার হি থাকলে হির পরে ইজ হওয়ার কথা, কিন্তু ইউ থাকলে ইর পরে আর হওয়ার কথা, কিন্তু আমার সাবজেক্ট যেহেতু ফ্লুরাল, সাবজেক্ট কি ফ্লুরাল হয়েছে, অর্থাৎ সেকেন্ড পার্সন দুই, থার্ড পার্সন তিন, ফার্স্ট পার্সন এক। উপরে এই দিকে তাকাও তো, দেখো তো দুই তিন এক থাকলে আমার অবশ্যই অবশ্যই এটা কি হবে? অবশ্যই ফ্লুরাল হবে। ওকে, তাহলে ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট, তুমি, সে এবং আমি বাজারে যাচ্ছি। খেয়াল করে দেখো,
এরপরে ইউ সি অ্যান্ড আই ওয়ার ইনভাইটিং টু দ্য প্রোগ্রাম, তুমি সে এবং আমি প্রোগ্রামে আমন্ত্রিত হয়েছিলাম। খেয়াল করে দেখো, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন থাকলে অবশ্যই প্লুরাল হবে, অবশ্যই কী হবে, প্লুরাল হবে। এরপরটা দেখো, ইউ রানা, মানে সেকেন্ড পারসন, রানা হলো থার্ড পারসন, আই হলো ফার্স্ট পারসন। ওকে, 231। ইউ রানা অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট, তুমি রানা এবং আমি উপস্থিত ছিলাম, তাহলে এখানে ওয়ার, কিন্তু আইয়ের পরে কিন্তু ওয়ার হয়েছে এমন বিষয়টা কিন্তু তা না, এটা পুরাটা সাবজেক্ট প্লুরাল যেহেতু, তাহলে আমার ভার্বটা প্লুরাল হয়েছে। পুরোটা সাবজেক্টের যে লিস্টটা, ফ্রেজটা, তাহলে এটা আমার কি হয়েছে, প্লুরাল হয়েছে। এটা আমার কি রয়েছে, প্লুরাল হয়ে গেছে। পরেরটা দেখো, ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, তুমি সে এবং আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। তাহলে আবার আমার এখানে কি কি আছে, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, তাহলে সব কিছু মিলিয়ে আমার কি হবে, অবশ্যই সাবজেক্টটা প্লুরাল হবে। সাবজেক্টটা কি হবে, প্লুরাল হবে, প্লুরাল হবে, প্লুরাল হবে। ওকে, 28 জন আছে, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে একবার তোমরা নিজেরা পড়ে ফেললে হবে, আর না পারলে তো আমি আসি। এইবার আসি সর্বশেষ। তো এতক্ষণ আমরা দেখলাম আগে ছিল কে, ইউ, তারপরে কি ছিল, থার্ড পারসন, তারপরে ছিল ফার্স্ট পারসন। এইবার একটু ভেজাল আছে। এইবার ভেজাল আছে বলতে কি, আগে থাকবে কে, ওরে বাবারে, আগে কে থাকবে, আগে ফার্স্ট পারসন। আগে ফার্স্ট পারসন তখনই হবে যখন বেড়ায় দোষ স্বীকার করবে, দোষ বুঝালে ফার্স্ট পারসন আগে, তারপরে সেকেন্ড পারসন, তারপরে যাবে থার্ড পারসন। অর্থাৎ 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, তো দেখো এই যে আইটা আগে চলে গেছে, আই, ইউ অ্যান্ড রানা, কিন্তু কোনো সমস্যা নাই, আই আগে গেছে, কিন্তু আই আগে গেছে, এই পুরাটার জন্যই কিন্তু আমার এই ভার্বটা বসবে। ওকে, পুরাটার জন্যই আমার এই কি, এই ভার্বটা বসবে, পুরাটার জন্যই আমার কি, এই যে ভার্বটা বসবে, পুরাটার জন্যই আমার এই কি, এই ভার্বটা বসবে। এখন প্রশ্ন হইল যে স্যার আগে কেন আই গেল, আর আগের বারে কেন আই শেষে গেল? আইটা যখন শেষে বসে তখন বুঝতে হবে আই খুব ভালো কাজ করতে গেছে, মানে হজ করতে গেছে, নামাজ পড়তে গেছে, হ্যাঁ, ভালো কাজ করতে গেছে, অসুস্থ রুগীকে দেখতে গেছে, হ্যাঁ, মানুষের সাথে একটু আড্ডা দিতে গেছে আর কি, বন্ধু বান্ধবীদের সাথে। আর যখন দেখবো আই একেবারে বদমাশি কোনো কাজ করছে, তখন আই আগে চলে যায়। যেমন খেয়াল করে দেখো, আই, ইউ অ্যান্ড রানা আর গিলটি ফর দিস, আমি, তুমি এবং রানা এর জন্য দোষী। দেখো আই কিন্তু এখানে দোষের কাজ করছে, এই জন্য আইটা শুরুতে চলে গেছে। পরেরটা দেখো, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ স্টলেন দ্য কোকোনাট, আমি, তুমি এবং সে ডাব চুরি করছে। দেখো আই কিন্তু এখানে চোর, খেতে চুরি করছে, তাহলে যখন সে অন্যায় করবে, অপরাধ করবে, তখন আই চলে আসবে আগে। আর যখন সে ভালো কাজ করবে তখন সে চলে যাবে শেষে, ওই আগের উদাহরণের মধ্যে। তো এখানে সে ডাব চুরি করছে, ডাব চুরি কি ভালো কাজ, খারাপ কাজ, হ্যাঁ। তো এই যে খারাপ কাজ সে করলো, এই জন্য সে আগে চলে আসবে, সবসময় মাথা রাখবা। পরেরটা, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য স্টেলিং, আমি, তুমি এবং সে চুরির কাজটি করছি। বাইরে চুরির কাজ কি ভালো কাজ? চুরি করলে কি নোবেল পুরস্কার দিত না? চুরি করলে আরো মায়ের রেডি, তো এটা তো ভালো কাজ না। এই খারাপ যত কাজের বেলায় আই চলে আসবে শুরুতে। পরেরটা, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য স্টেলিং, এটা তো বললাম। আই, ইউ অ্যান্ড রিনা হ্যাভ স্টলেন দ্য বুকস, আমি, তুমি এবং রিনা বইটি চুরি করছে, মানে মাই এগেরও চুরির মধ্যে রাখছে। চিন্তা করছো? তার মানে দেখো এখানেও আই কিন্তু চুরিদারি করছে, মানে চুরি করছে, এই জন্য আইটা শুরুতে গেছে, আইটা শুরুতে গেছে। আগের বাক্যে আই কেন শুরুতে যায় নাই? আগের বাক্যে ভালো কাজ হয়েছে সব, মার্কেটে গেছি ভালো কাজ, হ্যাঁ, প্রোগ্রামে আমন্ত্রিত হয়েছি ভালো কাজ, এই জন্য আইটা কোথায় বসছে? শেষে বসছে। খেয়াল করো, শেষে বসছে। ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, আমি, তুমি আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম, ভালো কাজ। আরে মিটিংয়ে উপস্থিত থাকা কি খারাপ নেই, ভালো। কিন্তু যখন সে চুরিদারির কাজ করে, খারাপ কাজ করে, তখন সে কিন্তু শেষে যায়। এখন বুঝছো, মানে শুরুতে যায়, এখন বুঝছো নি? ওকে, আজকে আমি চলে যাচ্ছি, অনেক কথা বলছি আজকে, মজাও করছি অনেক বেশি। আজকের ক্লাসটা কেমন লাগছে একটু আমাকে শোনাও তো। আজকে যা নিয়ে আলোচনা করছি, আজকে আমি যেভাবে চিন্তা করছি যে না, আজকে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আজকে শেষ করাই দিব ইনশাল্লাহ, আগামীকালকে ক্লাসে ডিগ্রি নিয়ে, হ্যাঁ সেই একটা ক্লাস
যেই ক্লাসে পড়ো না কেন, ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট শোনো, আমি যখন ইন্টারে পড়ছি তখন এক স্যারের কাছে প্রাইভেট পড়তে গেছি, স্যারে 2 মাস 2টা ডিগ্রি শিখাইছে। 2 মাস, বিশ্বাস করবা না, 2টা মাস স্যারের ডিগ্রি শিখাইছে। ওরে স্যারের ডিগ্রি শেষ করেই না। আর আমি আগামীকালকে তোমাদের ডিগ্রির মাজা ভেঙে দিব ইনশাআল্লাহ, মাজা ভেঙে দিব। ওকে, তো ইনশাআল্লাহ আজকের ক্লাসটি আশা করি, আমি নোয়াখালীরা এটা বলা ভুল হবে, আমি নোয়াখালীর ভাষা পারি, কিছু কিছু নোয়াখালীর কথা আমি বলি, আমার ভালো লাগে। আমি ব্যাচেলার পয়েন্ট নাটক তো মাঝে মধ্যে দেখি, তো এখানে কাবিলার কিছু ডায়লগ আমার মানে মাথায় আসে, কিছু কিছু জানি। ওকে, যাই হোক আজকের ক্লাসটা ভালো লাগছে। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন যদি 9টা বাজে ক্লাস নেই, তাহলে ক্লাস কিন্তু এভাবে উড়াই দিব। আর যদি একটু আগে আগে দিতে চাও, তাহলে ওই নামাজ পড়েন না পার্টি কিছু আছে, এরা কইব স্যার আমাদেরকে একটু করেন, যদি এইভাবে বলা ঠিক না, বাট আমাদেরকে একটু সুযোগ দেন বা নামাজ পড়তে হবে। ওকে, নামাজ তো পড়তেই হবে, এটা তো অবশ্যই পড়া উচিত। হ্যাঁ, তো এই জন্য অনেকে আমাকে ইনবক্সে এসে বলে যে স্যার আমাদেরকে অবশ্যই আপনি নামাজের জন্য ক্লাসটা ফিসাইয়া দেন, নামাজ পড়তে পারি না, জামাতে পড়তে পারি না, এই কথাগুলো যখন বলে, তখন আসলে আমি ধর্মীয় দিক থেকেও তাকালেও হয়তো একটু সুযোগটা তাদেরকে দিতে হয়। তো চিন্তা করো রাত 9টা বাজে কেমন হয়, অথবা 7টা বাজে, 7:30 বাজে, এই 2টা টাইম তোমাদের জন্য আমি দিতে চাচ্ছি। 2টা টাইম তোমরা নিয়ে নাও। যদি 7:30 বাজে পারো তাহলে তো ভালোই। ওকে, আর যদি না পারো তাহলে তো রাত 9টায় নিতে হবে। 8টা বাজে হলে তো আরও ভালো হয়, কিন্তু তোমরা তো আর নিবা না। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এইভাবে প্রতিদিন ক্লাস নিতে চাই রে বাবা। আচ্ছা যাই হোক, আনাফ সালেহীন বুঝছো? হ্যাঁ, কোন গানটা? নিঃশ্বাসে নাম তোমার। হ্যাঁ না বাবা, ওই গানটা আমার একটা ট্র্যাজেডি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।